হরে কৃষ্ণ বন্ধুরা, সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। তো ভিডিওর টাইটেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি পুরুষোত্তম মাস নিয়ে আলোচনা করব। এই পুরুষোত্তম মাস কি, এই পুরুষোত্তম মাসে কি কি আমাদের করা উচিত এবং কি কি করা উচিত নয়, তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কতদিন পর্যন্ত এই পুরুষোত্তম ব্রত চলবে, কিভাবে পালন করতে হবে, সেই সব বিষয় আজকে আপনাদের আমি জানাবো। তো তার আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু পুরোপুরি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরুষোত্তম মাস হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও একটি আধ্যাত্মিক মাস, যেটি বছরের পর 3 বছর অন্তর অন্তর একবার কিন্তু আসে। এই মাসকে অধিক মাস বা মল মাস বলা হয়ে থাকে, যেটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তার জন্য এই মাসের নাম কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর নাম পুরুষোত্তম নাম অনুসারেই করা হয়েছে। 2026 সালে এই পুরুষোত্তম মাসটি পালিত হবে 17ই মে রবিবার থেকে 15ই জুন সোমবার পর্যন্ত। এই কাহিনী অনুসারে অন্যান্য মাসের বিভিন্ন অধিপতি দেবতা ছিল, কিন্তু এই মাসের কোনো অধিপতি দেবতা ছিল না। পরে ভগবান বিষ্ণু নিজের নামানুসারে এই মাসের নামকরণ করেন পুরুষোত্তম মাস এবং এই মাসে সমস্ত শুভ ফল দান করার ক্ষমতা তিনি প্রদান করেন। তো এবার আমি বলবো যে এই পুরুষোত্তম ব্রত কিভাবে পালন করতে হয়। তো এই ব্রত কিন্তু অনেকভাবেই পালন করা যায়। প্রথমত, সবথেকে কঠোর নিয়মে যদি পালন করেন তাহলে এই গোটা মাস ব্যাপী আপনাদেরকে হবিষান্ন গ্রহণ করতে হবে। হবিষান্ন অর্থাৎ আতপ চাল এবং বিভিন্ন সবজি সেদ্ধ করে শুধুমাত্র ঘি সহযোগে এবং সন্ধক লবণ সহযোগে তা গ্রহণ করতে পারবেন, তাও সূর্যাস্তের পূর্বে এক বেলা। তো এটি কেবলমাত্র যারা ব্রহ্মচারীগণ তারাই বিশেষ করে পালন করে থাকেন। কিন্তু আমাদের মতো সাধারণ ভক্তগণ আমরা কীভাবে পালন করি না, আমরা এই সারা মাস ব্যাপী শুধুমাত্র কৃষ্ণ প্রসাদই গ্রহণ করে থাকি। যদি প্রথম নিয়মটি যদি পালন করতে পারেন তাহলে খুবই ভালো, কিংবা যদি এটা পালন করতে না পারেন তাহলে কিন্তু দ্বিতীয় নিয়মটি আপনারা অবশ্যই পালন করবেন। এই মাসে কিন্তু কখনোই আমিষ আহার করবেন না, আমিষ আহার পুরোপুরি বর্জন করবেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দামোদর মাসে আমরা যাই কর্ম করি না কেন তা আমরা 1000 গুণ ফল লাভ করি। ঠিক তেমনই পুরাণে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে যে এই পুরুষোত্তম মাসে আমরা ভালো মন্দ যাই কর্ম করে থাকি তা কিন্তু 10 লক্ষ গুণ আমরা ফল পাবো। তাই আমিষ আহার বর্জন করুন। যদি কোনো জীব হত্যা করি আমরা তাহলে সেই পাপ যে হবে তা কিন্তু আমাদেরকে 10 লক্ষ গুণ পাপের সমান ভোগ করতে হবে। তাই দয়া করে যদি আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে নাও পারেন তাহলে কিন্তু অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন এই পুরুষোত্তম মাসে। এবং এই পুরুষোত্তম মাসের ক্ষেত্রে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো 33, অর্থাৎ 33 সংখ্যার কিন্তু অধিকতর বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এই মাসে। অর্থাৎ আমরা ভগবানের যে সেবা করি তাতে কিন্তু 33 সংখ্যাটি এই পুরুষোত্তম মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভগবানের আমরা যাই সেবা করি না কেন সেখানে আমাদেরকে 33 বার কিন্তু যে কোনো একটি সেবা আমাদের করতে হবে। অর্থাৎ আপনি চাইলে ভগবানকে 33টি প্রদীপ নিবেদন করতে পারেন, আপনি চাইলে ভগবানকে 33 রকমের রান্না করে ভোগ লাগাতে পারেন, আপনি চাইলে ভগবানকে 33 জোড়া তুলসী পত্র তার চরণে নিবেদন করতে পারেন, বা 33 রকমের ফুল নিবেদন করতে পারেন, কিংবা ধরুন আপনি চাইলে ভগবানকে 33 বার পরিক্রমা করতে পারেন, তুলসী মহারানীকে 33 বার পরিক্রমা করতে পারেন, কিংবা ভগবানকে 33 বার প্রণাম করতে পারেন। এভাবে ভগবানের যত রকমের সেবা আপনি করেন সারাদিনে তার মধ্যে কিন্তু আপনি যে কোনো একটি সেবা 33 বার কিন্তু করতে পারেন। 33 বার কিন্তু করার ক্ষেত্রে এটি বিশেষ ফলপ্রদায়ী বলা হয়েছে এই পুরুষোত্তম মাসে। এবং দামোদর মাসে যেমন আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে দামোদর দ্বীপ প্রদান করতেন এবং সন্ধ্যাকালে ভগবানকে দামোদর দ্বীপ প্রদান করতেন, ঠিক পুরুষোত্তম মাসেও কিন্তু এই দ্বীপ দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি সন্ধ্যাকালে এবং ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে কিন্তু মঙ্গল আরতি করা একান্তই জরুরি। এবং এই মাসে কিন্তু যেরকম দ্বীপ দেওয়ার কথা বলা হয়েছে সেখানে আপনি 33টি প্রদীপ ভগবানকে প্রতিদিন লাগাতে পারেন। যদি তা না পারেন তাহলে কিন্তু যে দামোদর মাসে যেরকম আমরা তুলসী কাষ্ঠের প্রদীপ ভগবানকে নিবেদন করতাম তেমন কিন্তু এই পুরুষোত্তম মাসেও আপনি ভগবানকে সেই শুকনো তুলসী কাষ্ঠের প্রতিদিন প্রদীপ একটি করে নিবেদন করতে পারেন বা দীপদান করতে পারেন। এবং এই মাস হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দামোদর মাসের মতনই অত্যন্ত প্রিয় মাস। তাই এই মাসে ভগবানের বেশি বেশি করে নাম জপ করার চেষ্টা করবেন এবং বেশি করে ভগবানের সেবা করার চেষ্টা করবেন এবং ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করবেন।
তো এবার আপনাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে যদি এই পুরুষোত্তম মাস অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসকে যদি অত্যন্ত পবিত্র মাস এবং পুরুষোত্তম মাস বলা হয়, তাহলে কেন এই মাসকে মল মাস বলা হয়ে থাকে? তাই তো, ঠিকই বলেছেন। কেন এই মাসে শুভ কর্ম হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি। তো এই মাস হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর মাস। এই মাস হচ্ছে তার সবথেকে প্রিয় মাস। তাই এই মাস হচ্ছে আমাদের আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত পবিত্র মাস। তাই এই মাসে ভগবান স্পেসিফিক শুধুমাত্র ভক্তদের জন্য রেখেছেন এবং প্রত্যেকটি সাধারণ জীবের জন্য রেখেছেন, যারা একটু সামান্য মাত্র ভগবানের সেবা করে কিন্তু অনেক ফল লাভ করতে পারে, ভগবানকে অত্যন্ত প্রসন্ন করতে পারে। তাই এই মাসটি শুধুমাত্র তিনি তার সেবার জন্যই বরাদ্দ করে রেখেছেন। তাই এই মাসে অন্যান্য আর কোনো শুভকর্ম হয় না, শুধুমাত্র ভগবানের সেবা এবং তাকে প্রসন্ন করার জন্যই কিন্তু এই মাসটি আলাদা করে তিনি আমাদের জন্য রেখেছেন। এটাই হচ্ছে কারণ। তো আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবাই এই পুরুষোত্তম ব্রত পালন করুন এবং ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে উঠুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।